গতকাল তুই বললি নিজে এবার তোর বাবাকে বলবি, আর আর আজ বলছিস মাকে বলেছি। দুরকম কথা হয়ে যাচ্ছে না? ঠিক না? একদম ঠিক না। আচ্ছা মোহন, তোর বাবা কি প্রফেশনে আছেন? এটাও কি তোর মা জিজ্ঞেস করেছেন? আমার বাবা তো আমাদের কাছেই থাকেন না, অনেক অনেক দূরে আছেন, মেঘের দেশে। বছরে দুবার, মাত্র দুবার বাবার সাথে আমার দেখা হয়। অবশ্য বাবা রোজ আমাকে নিয়ম করে নতুন নতুন অ্যাডভেঞ্চারে গল্প শোনায়। রোজ গল্প বলেন? বাহ, খুব সুন্দর তো। বাবা তোর খুব ভালো বন্ধু না রে মোহন? তাই বলে পাখিগুলোকে এভাবে খাঁচায় আটকে রাখবি? মা বলেছেন আমার বাবা নিয়ম মেনেই পাখির ব্যবসা করেন। কি রকম নিয়ম? আমরা টিয়া পাখি খাঁচায় রাখি না, মানে খাঁচায় টিয়া পাখি পোষা বেআইনি। ঠিক বলছিস? হ্যাঁ, আমি ঠিক বলছি। বাহ, দারুণ বিষয়। তাহলে তো কোনো চিন্তা নেই। চল এবার বাড়ি ফিরি। খুব ভালো, খুব ভালো। তার আগে এখন আমরা একটা পাখির গান গাই। ডেকে ডেকে পাচ্ছি না। নরেশ, নরেশ! ইয়েস স্যার, কিছু বলছেন? এতক্ষণ কোথায় ছিলে? ডেকে ডেকে পাচ্ছি না। হরেন্দা তো আপনার কাছে এসেছিলেন, কাজ মিটিয়ে ফিরে যাওয়ার পথে আমাকে ডেকে নানা কথা বলছিল। হরেন নস্করের জন্যই তো তোমাকে তলব করেছে। এই যে একেবারে লিখে চুকে অভিযোগ করেছে। কেন মুখে বলতে পারলো না? মুখে বললে যা হোক করে মেটানোর চেষ্টা করতাম। ওহো নরেশ, সময় হয়ে গেছে, শিগগির ঘন্টা বাজিয়ে এসো। স্যার, ক্লাস 5-এর নতুন ছেলেটা। স্যার বুঝেছি। ক্লাস 5-এর মোহন বসুকে একবার ডেকে নিয়ে এসো। স্যার একবার আসতে পারি স্যার? একটু অপেক্ষা করুন, আমি ডেকে নিচ্ছি। তোর নাম কি? শ্রীযুক্ত মোহনদাস বসু। বাবার নাম কি? স্যার, আমার বাবার নাম শ্রী সুভাষচন্দ্র বসু। বাহ, সুভাষচন্দ্র বসু। তা বাবার প্রফেশন কি? কি করেন? আমার বাবা দেশের প্রহরী। ঠিক ধরেছে। বাবা কাছে না থাকলে যা হয়, নিজের ইচ্ছে খুশি মতো বদমাইশি করে বেড়াচ্ছিস। স্যার, বাবার সাথে আমার প্রত্যেকদিন অনেক কথা হয়। আমার প্রতিদিন স্কুলের পড়া হয়েছে কিনা খোঁজ নেন। আজও স্যার আগের পিরিয়ডগুলো সব পড়া আমি পেরেছি। আর স্যার, আর কি বলতে বলতে থামলি কেন? আর বাবা আমাকে কোনো কিছু অনিয়ম দেখলে বাধা দিতে বলেন সব সময়। বাহ, দারুণ। তবে খুব গুছিয়ে কথা বলতে পারিস কিন্তু তুই। আচ্ছা এবার বল, তোকে এখন কি জন্য ডেকেছি জানিস? স্যার না। এতে কি লেখা থাকতে পারে বলতো? আমার বাবা পাঠিয়েছেন। কি লিখেছেন স্যার? তোমার এই স্কুল থেকে চলে যাবার কথা লেখা আছে এখানে। স্যার, এখনই বাড়ি যেতে হবে। মা কি আমাকে ডেকেছেন? মা ডাকেনি, কিন্তু বদমাস স্টুডেন্টরা জ্ঞানপীঠ বিদ্যালয়ে বেশি দিন পড়ার সুযোগ পায় না। আচ্ছা মোহন, গতকাল সন্ধেবেলায় তুই কি কি করেছিস মনে আছে? কোনো কিছু না লুকিয়ে সবটা বল। আমি খেলার শেষে হরেন নস্করকে চিনিস? হ্যাঁ স্যার, একটা মুদিখানার দোকান আছে ওর। বেশ, এবার বল
কাল সন্ধেবেলায় তুই আর তোর বন্ধুরা ওর দোকানে ঢিল ছুঁড়েছিলিস কিনা? বল, সত্যি কথা বল, না হলে পিঠে চামড়া তুলে দেব। হ্যাঁ স্যার, আমি ঢিল ছুঁড়েছি। রাস্কেল, শিগগির বল, শিগগির বল, কেন ছুঁড়েছিস? স্যার, উনি খদ্দের ঠকান। মানে? উনি দাম বেশি নেন, আবার ওজন কম দেন। তাছাড়া উনি নতুন এক ধরনের ঠোঙা চালু করেছেন, যার তলাটা খুব মোটা। স্যার, পরশুদিন আমরা ওর কাছ থেকে 1 কিলো ডাল কিনেছিলাম। বাড়িতে এনে ওজন করে দেখি মাত্র 800 গ্রাম। তলা মোটা ঠোঙাটার ওজন 50 গ্রাম, আর ওজনের ফাঁকি 150 গ্রাম, মোট 200 গ্রাম কম। আমি যখন কাল ওনাকে এ কথা বললাম, উনি আমাকে গালমন্দ করে দোকান থেকে বের করে দিলেন। সেই জন্যই তো ঢিল ছুঁড়েছিলাম। কিন্তু স্যার, ওর দোকানের কোনো ক্ষতি হয়নি। ঢিল ছুঁড়েছিস আর ক্ষতি হয়নি, এর মানে কি? স্যার, আমরা টিনের চালের উপর মোটা মোটা ঢিল ছুঁড়েছিলাম, যাতে খুব আওয়াজ হয় আর ব্যাপারটা জানাজানি হয়। স্যার, আমার ভুল কোথায় বলে দিন। তোমার ভুল কোথায়? এখন ব্যাপারটা দেখছি একটু অন্য রকম। মোহন, শোন, কাজটা তুমি মোটেই ঠিক করনি। কারো সম্পত্তি নষ্ট করা ভালো কাজ নয়। কোনো বিশেষ দোকানদার অসৎ হলে তার বিচার নিশ্চয়ই তুমি করবে না, করবে বড়রা। বুঝেছো? বুঝেছি স্যার। আর ভুল করবে, আর ভুল করবে কি মোহন? আর এমন ভুল হবে না তো? কিন্তু স্যার। আবার কিন্তু কি? স্যার, আজকেও দেখেছি একই রকম ঠোঙার ব্যবহার। তুমি এখন ক্লাসে যাও। আরে ক্লাসে যা তো তুই, আমি এখনই ফোন করে বারণ করে দিচ্ছি। মোহন, এই মোহন, আর দেরি করিস না বাবা, চটপট রেডি হয়ে নে, এবার কিন্তু স্কুলে যেতে দেরি হয়ে যাবে। মোহন, মোহন। মা, আজ আমি স্কুলে যাব না। স্কুলে যাবি না? স্কুলে যাওয়ার আবার অরুচি হলো কেন? পড়া, হোম টাস্ক এগুলো হয়নি নিশ্চয়? না মা, স্কুলের সব পড়া তৈরি হয়ে গেছে। তাহলে এমনি যেতে ইচ্ছে করছে না আজ। এ কি কথা বলছিস মোহন? আজ পর্যন্ত তো তুই কোনোদিন স্কুলে যাবি না বলিসনি। নিশ্চয়ই কিছু ঘটেছে। মুখ বলছে কিছু লুকোচ্ছে মোহন। মা, বলো। মা, গতকাল স্কুলে একটা ঘটনা ঘটেছে। আবার ঘটনা? আমাকে নিয়ে বিল্টি, শিল্টি, রমেন সবাই হাসাহাসি করলো। এই হচ্ছে ওর বাবার দোষ। দূরে বসে বসে দেশ রক্ষা করছে, নিজে স্বাধীনতা ভোগ করছে। টেলিফোনে ছেলেকে রোজ রোজ নানা সাহসের কথা শোনাচ্ছে, আর ছেলের মাথাটা বিগড়চ্ছে। আমি একা একা ছেলে নিয়ে পড়ে আছি, টেনশনে রাতের ঘুম উধাও। আর কি বলবো, দেশরক্ষীরা তো এখন ভোটের রাজনীতিতে ভালোই মাইলেজ দিচ্ছে। কেবল আমরা শুধু শুধু টেনশন করছি আর ভাবছি দুঃসংবাদ এই এলো বলে। যাক যাক, নিজে সাহসী আর ছেলেটাকেও তাই তৈরি করছে। তা মোহন, তোমাকে নিয়ে বন্ধুদের হাসাহাসির কারণ কি? তুমি সৈনিক হবে বলেছ নিশ্চয়ই? না মা, না মা, আমি দেশের প্রহরী হতে চাই। এটা তুমি
আর বাবা ছাড়া কেউ জানে না। তাহলে কি কারণে সবাই হাসলো শুনি? গতকাল গতকাল স্কুলের মধ্যে একটা ষাঁড়, প্রায় পাগলাটে জন্তুটা হঠাৎই স্কুলে ঢুকে পড়েছে। ঢুকেই হুটো পাটি করতে শুরু করলো। এক সময় আমাদের ক্লাসের দিকে ছুটে আসছিল। শাহরিয়া স্যার সবে মাত্র ক্লাস শেষ করে বাইরে বেরিয়েছে। আমি বারান্দা থেকে ষাঁড়টার দিকে দিলাম এক লাফ। হায় ঈশ্বর! হ্যাঁ মা, আর কি আশ্চর্য, সাথে সাথে ষাঁড়টা ঘুরে গিয়ে কেমন যেন থমকে দাঁড়িয়ে বলল, যেন কত শান্ত। ভয়ে ভয়ে আমার হাড় হিম হয়ে যাচ্ছে। তা বেশ তো বীরত্ব ফলিয়েছিস তুই। এর সঙ্গে আজ স্কুলে না যাবার কি সম্পর্ক? শাহরিয়া স্যার ভেবেছেন আমি ওনাকে অপদস্থ করার জন্য ষাঁড়টাকে লেলিয়ে দিয়েছি, আর সোজা গিয়ে হেড স্যারের কাছে রিপোর্ট পৌঁছে গিয়েছে। বুঝেছি। ঠিকই করেছেন তোমার স্যার। ষাঁড় ওনাকে গুঁতো তাতে কার কি হতো? যেখানে সবাই যেতে ভয় পাচ্ছে উনি সাহস দেখাতে গেছেন। তা হেড স্যার তোকে কি বলল শুনি? পিঠ চাপড়ালো নিশ্চয়, আর বললেন দেশের সব ষাঁড়েদের ঠান্ডা করো। জানো মা, আজ হেড স্যার আমার কথা একটুও শুনল না, বুঝলও না, আমাকে খুব মারলো। আর মা আমাকে হেড স্যার বলেছেন স্কুল থেকে তাড়িয়ে দেবে। ভালোই বলেছে, তোর হেড স্যার ঠিকই বলেছে। কিন্তু মা, আমার বন্ধুরা সবাই দেখেছে, কিন্তু একজনকেও রজনী শাহরিয়া স্যারকে আসল ঘটনাটা জানালো না। জানো মা, আমি বারান্দা থেকে ষাঁড়টার দিকে লাফ দেওয়ার আগে কি করতে চাইছি ওদেরকে বলেছিলাম। তখন সবাই বাহ বাহ, লাফিয়ে পড়, দারুণ ব্যাপার, হেভি ব্যাপার হবে বলল। কিন্তু পরে আবার ওরাই বলল ষাঁড়টা চুপচাপ ছিল, আর আমি নাকি ওটাকে খেপিয়েছি। মা, আমার দোষ কোথায় মা? মোহন বোকা ছেলে, মায়ের কাছে তোমরা কখনোই দোষী নাও। আয় বাবা আয়, তোর কোনো ভুল নেই। আজ তো দেরি হয়েই গেল, স্কুল ধরতে পারবি না। আর তোমার হেড স্যার হয়তো তোমাকে মেরেছেন, কিন্তু তিনি ঠিক এক সময় বুঝবেন তোমাকে। যাও, এখন কালকের ঘটনাটা নিয়ে একটা গল্প লিখে ফেলো দেখি। রাত্রে আমি বাবাকে পড়ে শোনাবো। এটাই এখন তোমার হোম টাস্ক। ওদিকে হঠাৎ ষাঁড়টা দৌড় দিল। হঠাৎ ষাঁড়টা দৌড় দিল? হঠাৎ দৌড় দিল? কে কে তোমাকে স্কুলের সময় ষাঁড়ের পিঠে চড়তে বলেছে? কে? হাত পাত শিগগিরি। হঠাৎ ষাঁড়টা দৌড় দিল? হঠাৎ? বাহ! কে তোমাকে স্কুলের সময় ষাঁড়ের পিঠে চড়তে বলেছে? কে বলেছে? কে বলেছে? দেখি, হাত পাত। আমি বলছি তোকে, শিগগিরি হাত পাত বলছি। হাত পাত।
বাবা, ও বাবা, আমাকে দুটো পয়সা দাও গো বাবা, দুটো পয়সা দাও। ও বাবু গো, ও দিদি, দুটো পয়সা দাও, দুটো পয়সা দাও না গো। ও বাবু, ও বাবু, দুটো পয়সা দাও বাবু। ও বাবু, ও দিদি, দুটো পয়সা। বাবু, বাবু, দুটো পয়সা দাও। ও দিদি, দিদি গো। মোহন, স্যার, কি করছো এই সন্ধ্যের সময় এখানে? খুব বিপদ হয়েছে স্যার। বিপদ? বিপদ টিপদ কিছু না স্যার, আসল ব্যাপারটা স্যার আমি বলছি। এই শিল্টু, তুই গুছিয়ে বলতে পারবি না, আমি স্যারকে বুঝিয়ে বলছি। ঠিক আছে শিল্টি, তুমি আগে বলো। স্যার, ওই যে স্যার, দেখুন দেখুন কি ময়লা, গা থেকে মোটকা গন্ধ বের হচ্ছে, নড়ার ক্ষমতা নেই। স্যার, মোহন ওর হাত ধরেছে। স্যার, স্যার, মোহন হলো মানে ষাঁড়, ভিখিরি, এরা সব হলো মোহনের বন্ধু। কি বলতে চাইছিস বুঝেছি আমি। মোহন বল, তোর কথা বল। আর হ্যাঁ, শিল্টু বিল্টু, আজ্ঞে স্যার। তোমরা এখন এসো। এবার বলো মোহন। স্যার, ওই যে বুড়ি মানুষটা বসে আছে, ওর খুব বিপদ হয়েছে। চলো মোহন, ওর সঙ্গে গিয়ে কথা বলি। ও বাবু, বাবু, দুটো পয়সা দাও গো। ও দিদি, দিদি গো, দুটো পয়সা দাও না। ও বাবা, বলুন বুড়িমা, ছেলেগুলো বিরক্ত করছে আপনাকে? আমি হাঁটতেই পারছি না। এই সোনামণি না থাকলে এই ছেলেটা এসে আমায় বলে, বুড়িমা তুমি আমায় ধরো, আমি তোমায় বাসায় পৌঁছে দেব। ভগবান ওর মঙ্গল করুক। চলো মোহন, আমরা দুজনে মিলে বুড়িমাকে ওর বাসায় পৌঁছে দিয়ে আসি। জ্ঞানপীঠ বিদ্যালয়ের বার্ষিক উৎসব আর কিছু সময়ের মধ্যেই শুরু হতে চলেছে। আজ অত্যন্ত আনন্দের দিন। আর কিছু সময় পর স্কুল ইন্সপেক্টর এসে পড়বে, আর তারপর উদ্বোধন হবে জ্ঞানপীঠ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী বর্ষের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। জ্ঞানপীঠ বিদ্যালয়ের বার্ষিক উৎসব আর কিছুক্ষণ সময়ের মধ্যেই শুরু হতে চলেছে। আজ অত্যন্ত আনন্দের দিন। এই শিল্টু, শিল্টু, ওখানে কি করছিস তুই? হ্যাঁ, ওঠ ওঠ, উঠে আয়, উঠে আয়, ওখান থেকে উঠে আয়, আমার সামনে আয়, আমার সামনে আয়। কি রে, হ্যাঁ, ওখানে বসে এত ফিসফিস করে কি কথা হচ্ছে? আমি শুনবো। স্যার, মারবেন না তো স্যার? বল বল, কি কথা হচ্ছে এত? স্যার, বিট্টু বলতে পারছে না, আমি বলবো। কে? ও, বিট্টু। ঠিক আছে, উঠে আয়, উঠে আয়, তুইও উঠে আয়, এদিকে আয়। স্যার, বিট্টু বলছিল মোহন আবার একটা হাসির কাজ করেছে।
এইমাত্র আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিদ্যালয়ের পরিদর্শক সম্মানীয় শ্রী সুকেশ নন্দী মহাশয়। শ্রী সুকেশ নন্দী মহাশয়কে আজকে সভাপতির আসন অলঙ্কৃত করবার জন্য মঞ্চে আহ্বান করছি। শ্রী সুকেশ নন্দী মহাশয়কে ব্যাচ পরিয়ে এবং পুষ্পস্তবক দিয়ে অভিনন্দিত করছে বিদ্যালয়ের ছাত্রী রিমা নন্দী। আজকের অনুষ্ঠানের সভাপতি প্রথমে ঘোষণা করবেন এই বছরের আদর্শ ছাত্রের পুরস্কার কে পাচ্ছে। তারপর একে একে শ্রেণীর সেরা ছাত্রছাত্রীরা পুরস্কৃত হবে। শ্রী সুকেশ বাবু। ধন্যবাদ প্রধান শিক্ষক মহাশয়। আমি এই মুহূর্তে ঘোষণা করব সুবর্ণ জয়ন্তী বর্ষের জ্ঞানপীঠ বিদ্যালয়ের আদর্শ ছাত্রের পুরস্কার পাচ্ছে শ্রী মোহন বসু।